হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দেচ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপসম্ভব তাইমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরেও হরি হরি বল হরি জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। আগামী 17ই জুলাই 2024 তারিখে শয়ন একাদশী। আমি সেটা একটু পাঠ করে শোনাচ্ছি। নমস্কার। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বাকি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারের একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সফল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মধ্যাত্মা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই রাজ্য কোনোরূপে দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দেব দুর্ভিক্ষিপাকে ক্রমাগত 3 বছর যে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি, দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্নেহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নরা বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মধ্যাত্মা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজারা উদ্ভব এবং অন্ন থেকেই প্রজারা পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজা দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য যদি আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রাহ্মণ পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিরা তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্য তপস্যা করেছেন। তারা এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বন্ধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে কি হবে এবং একাদশীর সর্বসিদ্ধদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন,
প্রজা ও পরিবারগণ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসের উপস্থিত হলেন। রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। এই ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভক্তি সত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে তথা নারদ ব্রহ্মা সংসদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।